যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি ওই জায়গাটিতে আরো কয়েকটি গ্রেনেডও রয়েছে। এখানে হ্যাঁ আরো কয়েকটি, আমি তো এই তৃতীয়টি এখন নিয়ে যাওয়া হচ্ছে, আরো কম করে 3-4টি রয়েছে ওই প্যাকেটটির মধ্যে আর কি। ওটি একটি কাগজের প্যাকেট, সেই প্যাকেটের মধ্যে এগুলো নিয়ে আসা হয়েছে। এখানে গামছার মধ্যে পেঁচিয়ে গোয়েন্দা কর্মকর্তারা এখানে নিয়ে এসেছিলেন। সেই এখন এখান থেকে একটি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি প্যাকেটটি। এখন তৃতীয়টির বিস্ফোরণের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং সেই ধাপে তারা কাজ করছেন তৃতীয়টির বিস্ফোরণ ঘটানোর জন্য। এগুলোর মাত্রা কত, এগুলো কি খুব বেশি পরিমাণের এক্সপ্লোসিভ কিনা, কতটুকু ধ্বংস ক্ষমতা এটি রাখে সেটি অবশ্য পরে আমরা জানতে পারবো। তবে এর আগে আমরা যেটি দেখেছি যে জেএমবি যে ধরনের হ্যান্ড গ্রেনেড ব্যবহার করেছে তাতে বাইরে যে ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন যে ধরনের বিস্ফোরক হয় সেগুলো না, এগুলো তৈরি করার বিভিন্ন প্রক্রিয়া তারা শেখার পরে তারা ছোট ছোট, এবং এটি কোনো ভিড়ের মধ্যে মারলে ধরেন ওর মধ্যে বেশ কিছু লোক ওটিতে মানে হতাহত হওয়ার ঘটনা থাকে, কিন্তু এটি খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন বড় কোনো ধরনের বিস্ফোরক সেটি বলা যাবে না। তবে 8-10 জনের কোনো জটলার মধ্যে এটি পড়লে তার মধ্যে বেশ সেই 4-5 ফিট বা 8-10 ফিটের মধ্যে লোকজন যারা রয়েছেন তারা ওটার মধ্যে যদি স্প্লিন্টার থাকে এবং অন্যান্য যদি সেই বিষয়গুলো নিয়ে তারা সেক্ষেত্রে তারা তাদের হতাহত হওয়ার সমূহ আশঙ্কা থাকে। এবং সেই ধরনের কাজ আমরা দেখেছি হোসনি দালানে যখন ভিড়ের মধ্যে এইটি ছুঁড়ে মারা হয়েছিল, বেশ কয়েকজন আহত হয়েছিল। আপনি জানেন যে 5টি হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে মারা হয়েছিল সেখানে, এবং তাতে প্রায় 15-20 জনের মতো আহত হয়েছিল এবং একজনের একেবারে সরাসরি পিঠে লাগায় তিনি মৃত্যুবরণ করেছিলেন। তবে এটিও সেই একই মেকানিজম, অর্থাৎ একই ধরনের জিনিস বলেই আমাদেরকে, আমরা এতদিনের এটি বলছি যে এতদিন ধরে আমরা কাজ করার ফলে যে জিনিসগুলো আমরা দেখেছি বিভিন্ন সময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে, এটিও দেখতে সেই একই ধরনের বলেই দূর থেকে দেখে আমাদের মনে হচ্ছে। এবং বিস্ফোরণের যে মাত্রা দুটিতে আমরা দেখলাম সেক্ষেত্রেও সেই একই মাত্রার জিনিসই মনে হচ্ছে। এবং আপনি যখন সারা হোসেন খানের সঙ্গে কথা বলছিলেন তার বক্তব্য আমরা জানছিলাম যে মেরুল বাড্ডা, কামরাঙ্গী চর কিংবা হোসনি দালানে যে অবিস্ফোরিত গ্রেনেড পাওয়া গিয়েছিল তার সাথে এটাও অনেকটা সদৃশ্য বলে মনে হয়েছিল। হ্যাঁ এটিও, এবং জেএমবি বরাবরই একইভাবে একই ধরনের জিনিস দিয়ে কাজ করেন এবং এই ধরনের এই হাতে তৈরি জিনিসগুলো জেএমবির কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, সদস্যদের সাথে জড়িত, তারাই বিভিন্ন সময় এটি কাজ করেছেন বলে আমাদেরকে বলা হয়েছে। হ্যাঁ এবং এই জেএমবির সদস্যরা এর আগে যখন তাদের কাছ থেকে যেসব গ্রেনেড উদ্ধার করা হয়েছে সেগুলোতেও এক ধরনের সেফটি পিন, অর্থাৎ গ্রেনেডের যে মূল মেকানিজমটি রয়েছে, যেই প্রক্রিয়ায় গ্রেনেড ছোড়া হয়, বিস্ফোরণ করা হয়, সেই ফর্মুলাটি ব্যবহার করে তারা নিজেদের মতো করে সেটি তারা করেছেন। তো সেটি করার ফলেই সেই ধারাবাহিকতায় এটির মধ্যেও সেই ধরনের সেফটি পিন এবং সেই ধরনের মেকানিজম আছে বলেই আমরা ধারণা করছি। এবং যেহেতু জেএমবির সদস্যরাই এটি করছেন সেহেতু জেএমবির সদস্যরা এর সাথে জড়িত বলে আমাদেরকে জানানো হয়েছে, সেই জন্য আমরা ধারণা করতেই পারি যে একই মেকানিজমের একই ধরনের জিনিসই এখান থেকে উদ্ধার হয়েছে। আমরা তৃতীয়টির বিস্ফোরণের একেবারে দ্বার প্রান্তে আছি। আপনি এই যে গোয়েন্দা কর্মকর্তারা এখান থেকে তারা সবাইকে সতর্ক করেন, যেই জায়গাটিকে নিরাপদ দূরত্বে তারা আছেন সেখান থেকে তারা এখনই তৃতীয়টি বিস্ফোরিত। আপনি হয়তোবা তৃতীয়টির বিস্ফোরণও দেখতে পেলেন এবং এখান থেকে যেটি হলো যে আপনি দেখতে পেলেন যে বিস্ফোরণের সাথে সাথে প্রায় 15-20 ফিট দূর পর্যন্ত যেই লৌহদণ্ডটির মাধ্যমে এখানে সার্কিটটি তৈরি করা হয় সেই লৌহদণ্ডটি প্রায় 10-15 ফিট দূর পর্যন্ত এটি মানে উড়ে চলে এসেছে, যদিও সেটি টায়ার এবং অন্যান্য জিনিস সহ এটি এই চাপ দিয়ে ঢাকা অবস্থায় ছিল। আর তৃতীয়টির বিস্ফোরণ হলো এবং এখনো আরো 3-4 বেশ কয়েকটি আমরা এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। চতুর্থ যেটি রয়েছে
সেটি আনতে গোয়েন্দা কর্মকর্তারা এখানে রয়েছেন। এখানে স্বয়ং ডিসি উপস্থিত রয়েছেন এখানকার ঢাকা মহানগর পুলিশের, এবং ওখানে তিনিও বোঝার চেষ্টা করছেন ওটি দেখে যে এটি কী ধরনের বিস্ফোরক সেটি তিনি স্বচক্ষে দেখছেন। এবং এটি ওখানে আমি দূর থেকে দেখে যেটি মনে হচ্ছে যে যারা বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা তারা যেটি তাকে বলছেন যে এটার মধ্যে সেফটি পিন রয়েছে এবং সেটি খুলে এটি বিস্ফোরণের মেকানিজমের কাজ করতো। এবং এখন এটা তো পারভেজ, যে এখন খুব সম্ভবত চতুর্থটা এখান থেকে নিয়ে যাওয়া হবে, এবং তার আগে আপনি বলছেন যে স্বয়ং ডিসি এসছেন এবং মূলত তিনি হয়তো বোঝার চেষ্টা করছেন যে এটি কী ধরনের বিস্ফোরক বা এর ক্ষয়ক্ষতি মাত্রাটা কি। এবং আপনিও বলছিলেন যে গোয়েন্দা কর্মকর্তা সকালে যখন এটি উদ্ধার করে তখন তাদের পক্ষ থেকেও আভাস দেওয়া হয়েছিল কী ধরনের বিস্ফোরক, এবং আপনার মাধ্যমে আমরা এখন হয়তো চতুর্থটি দেখতে পাবো নিষ্ক্রিয় করা অবস্থাটি। হ্যাঁ, এখনই এই যে চতুর্থ যেটি রয়েছে সেই চতুর্থ বিস্ফোরকটি বিস্ফোরণ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই চতুর্থ বিস্ফোরকটি এখানে এখন যেটি হয়েছে রাকিব, এখানে গণমাধ্যম কর্মীরা যেভাবে আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি আসছে, তাতে করে আমরাই কিছুটা নিরাপত্তা ঝুঁকিতে পড়ে গেছি, কারণ এটি খুবই একটি নাজুক টিনের চালার উপরে এতক্ষণ দাঁড়িয়েছিলাম। এখন মোটামুটি সবাই এখানে চলে আসছে। এখন এই জায়গাটিতে এবং গণমাধ্যম কর্মীদের এখন চতুর্থটির একেবারে দ্বার প্রান্তে মানে কাজ করছেন যে বিস্ফোরণের যে স্থলটি এবং বিস্ফোরণের জায়গাটিতে সবাই এখানে তিনটি হয়ে গেছে, চতুর্থটি এখন বিস্ফোরণ হবে, তারপরে 5, 6, 7টি রয়েছে আমি ধারণা করছি ওখানে। আর রাকিবের আগে আপনাকে যেটি বলছিলাম যে এই গ্রেনেডগুলোর অন্য যেই গ্রেনেড আমরা দেখেছি এর আগে সেই একই ধারাবাহিকতায় আর এই একই ধরনের মেকানিজমের একই ধরনের যান্ত্রিক কৌশল কয়েকটি কুকুরের ছানা ওইখানে উপস্থিত হয়েছে আমি দেখতে পাচ্ছি, এবং এখন তাদেরকেও সরাচ্ছেন চলে গেছে একেবারে কর্মকর্তারা। পারভেজ, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে এখানে আরো প্রায় 7টি মতো, অনুমান করছে যে 7টি মতো হয়তো আরো আছে যেগুলোকে নিষ্ক্রিয় করতে হবে, এটি কি ধারণা করতে পারেন যে এর পরে আর কোনো বিস্ফোরক আছে কিনা? আমি ধারণা করি যে আর কোনো বিস্ফোরক নেই, কারণ এগুলো যেহেতু সবগুলো একসাথে এখানে নিষ্ক্রিয় করার জন্য গোয়েন্দা কর্মকর্তারা নিয়ে এসেছেন, সেহেতু আর কোনো নতুন কোনো বিস্ফোরক ভিতরে নেই বলেই আমার ব্যক্তিগত ধারণা, কারণ সেগুলো রেখে তাদের এখানে আসার কথা নয়। থাকলেও সেগুলো যদি কোনো কিছু থেকে থাকে সেগুলো মানে আপাতত বিস্ফোরণ করা যাবে সেই অবস্থায় এরকম কোনো কিছু নেই বলেই আমাদের মনে হচ্ছে, এবং যেহেতু ভিতর থেকে এগুলো নিয়ে তারা সবাই একসাথে এগুলো নিষ্ক্রিয় করার জায়গায় নিয়ে এসেছেন, কাজেই ভিতরে রেখে কিছু আসার কথা নয়। তারপরে আমরা এগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে আরো ভালোভাবে বলতে পারবো গোয়েন্দা কর্মকর্তাদের সাথে কথা বলে। আপনার মাধ্যমে আমরা চতুর্থটি বিস্ফোরণ হয়তো দেখতে পারবো, এবং এরপরে আপনি বলছেন যে আরো কয়েকটি আছে যেগুলোকে তারা বিস্ফোরণ ঘটাবে। আইন শৃঙ্খলা বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আমরা সানা খানকে দেখেছিলাম, আপনি বলছিলেন মিরপুরের ডিসিকেও দেখেছিলেন। চতুর্থটি বিস্ফোরণের প্রস্তুতি নিতে নিতে আমরা দর্শকদেরকে যদি আরো একবার বলে রাখি, দর্শক, জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানী মিরপুরে মূলত শাহআলী থানা 9 নম্বর রোডে এ ব্লকের বাড়িটিকে বুধবার দিবাগত মধ্যরাত থেকেই ঘিরে রাখা হয়, এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রথমত একজন জঙ্গিকে আটকের পর সেই জঙ্গির তথ্যানুসারে তার তথ্যের ভিত্তিতে আসলে অভিযানটি পরিচালনা করছেন, এবং মূলত সকাল থেকে যে অভিযান পরিচালনা করেছেন তাতে 7 জন জঙ্গিকে আটক করা হয়েছে।
আমরা সহকর্মী পারভেজ এজার সাথে আছি এবং আমরা দেখতে পাচ্ছি বোমাটি বিস্ফোরণ ঘটানো হচ্ছে এবং একে একে 3টি বোমা বিস্ফোরণ ঘটানো হচ্ছে, চতুর্থটির প্রস্তুতি চলছে। আমরা নিশ্চয়ই সেই চতুর্থটির বিস্ফোরণও দেখতে পাবো আশা করি। আমাদের যেখানে এই জঙ্গি আস্তানাটি ছিল সেই জায়গায় আছেন আমাদের সহকর্মী মনির মিল্লাত। আমরা এই ছবিটি দেখতে দেখতেই তার সঙ্গে কথা বলতে পারি। মনির, আপনি বলছিলেন যে বোমাগুলো নিয়ে যাওয়ার পর, বিস্ফোরকগুলো নিয়ে যাওয়ার পরও নিরাপত্তার একটা অভিযান ছিল, নিরাপত্তা একটা বলয় সেখানে ছিল। এখন আসলে ওই বাসাটার কি অবস্থা দেখছেন আপনি? রাকিব, সেই নিরাপত্তা বলয় এখনো রয়েছে এবং বাসার সামনে সড়ক যেটি রয়েছে তার দুই পাশেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং এই ব্যারিকেডের ভেতরে গণমাধ্যম কর্মী এবং একই সাথে সাধারণ মানুষ কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং বাইরে থেকে আমাদের কাছে যতটুকু মনে হচ্ছে যে ভেতরে এখনো অভিযানটি চলছে এবং সবশেষ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান যখন কথা বলছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে আরো অনেক সময় লাগতে পারে এই অভিযানটি শেষ করতে। এখন আমরা দেখছি যে ভবনের ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের যারা সদস্য রয়েছেন তারা ভবনের ভেতরে অবস্থান করছেন এবং বাইরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান এখনো রয়েছে। যে কারণে আসলে শেষ পর্যন্ত এই অভিযানটি শেষ হতে কত সময় লাগে সেটি কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং এই সময়ের মধ্যে আমরা দেখছি যে সাধারণ মানুষ, উৎসুক সাধারণ মানুষের ভিড় কিন্তু আরো অনেক বেড়েছে এবং মূলত সকাল থেকে যখন মধ্যরাত থেকে অভিযানটি শুরু হয় এবং পরবর্তী সময়ে যখন এই অভিযান সম্পর্কে জানাজানি হয়, বিভিন্ন মাধ্যমে খবর বের হয়, তারপর থেকে মূলত এই ভবনের আশপাশে উৎসুক সাধারণ মানুষ তারা ভিড় জমাতে শুরু করেন এবং এই অভিযান পরিচালনা এবং একই সাথে সাধারণ মানুষদেরকে সামলানো সব মিলে। আপনার সাথে যখন কথা বলছি তখন আমরা দেখতে পেলাম যে চতুর্থ বোমাটিও বিস্ফোরণ করা হয়েছে এবং আপনাকে বলে রাখি ডিবির পক্ষ থেকে কিন্তু এক এক করে সেই বিস্ফোরকগুলো নেওয়া হচ্ছে এবং সেগুলো নিষ্ক্রিয় করা হচ্ছে বিস্ফোরণের মাধ্যমে।